হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আবারও নতুন আর একটা ব্লগ নিয়ে। আর দেখো রোদের এত তাপ যে আমি তাকাতে পারছি না। আর এমনি আমার রোদে গেলে চোখ ছোট হয়ে যায়, মানে বেশি তাকাতে পারি না। তো যাই হোক, তো এখন বাজে হচ্ছে 10টা। তো আজকে 10টা থেকে ব্লগটা শুরু করলাম। আর আজকে বৃহস্পতিবার, সকাল থেকে অনেক কাজ করা হয়েছে। তোমরা বুঝতেই পারছো বৃহস্পতিবারে কাজের চাপটা একটু বেশিই থাকে। তবে আজকে জানো তো অনেক লেট করে উঠেছি। সেই 7টার সময় একবার ঘুম থেকে উঠেছিলাম, দিয়ে তারপর আবার ঘুমিয়ে পড়েছিলাম। এমনি লেটে উঠেছিলাম, দিয়ে তারপর আবার শুয়ে পড়েছিলাম, দিয়ে আবার 8টার সময় উঠে সব কাজ বাজ সেরেছি। মানে এই 2 ঘন্টার মধ্যে আমি টানা পুরো কাজ করলাম। দিয়ে স্নান দান করে দিয়ে চলে আসলাম ছাদে। জামা কাপড় মেলবো, তো কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছি, তো সেইগুলোও মেলবো। আর কালকের ভিজা আছে কিছু জামা কাপড়, তো সেইগুলোও মেলবো। তো সে কারণে ছাদে আসলাম। তো ভাবলাম ছাদে থেকে তাহলে ব্লগটা শুরু করি। আর অয়ন এখনও ঘুমোচ্ছে জানো তো। আর কালকে অনেক রাত করে ঘুমিয়েছিল, কালকে তাই 11টা সাড়ে 11টার সময় ঘুমিয়েছিল, তো এখনও ঘুমোচ্ছে। তো ঘুমিয়ে থাকলে আমার কাজ বাজ করতে বেশি টাইম লাগে না, তো সে কারণে আর কি খুব তাড়াহুড়ো করে নিলাম। বাসন ধোয়া, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, স্নান সব হয়ে গেছে। শুধু এখন জামা কাপড়গুলো মেলে দিয়ে নিচে যাব, নিচে গিয়ে পুজোটা সেরে নেব। তো এই আর কি, পুজোটা সারা হয়ে গেলে আর কি হয় কাজ। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আগে জামা কাপড়গুলো মেলে নিই। আর দেখো কত জামা কাপড়, ওই যে ধুয়ে এনে ওইখানে গাবলায় রেখে দিয়েছি কিছু। আর আছে এই যে দেখো এখান দিয়ে মেলা আছে কালকের এগুলো। তো এই জামা কাপড়গুলো কালকের। তো চলো মেলে নিই, তারপর আবার কথা হচ্ছে। তো এই যে এখন আমি জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। আর আজকের ওয়েদারটা যা সেই ছিল। কেন বললাম বলো তো? আসলে সকালের দিকে ঘুম থেকে উঠে দেখি হালকা হালকা রোদ, দিয়ে তারপর দেখলাম ভালোই রোদ উঠেছে। আমি জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছি। দিয়ে তারপর না, যখন জামা কাপড়গুলো শুকিয়ে গেছে তখনই আর কি এমন বৃষ্টি, তো কী বলবো। তো আমার তো বেশ ভালোই লাগছিলো যে জামা কাপড়গুলো শুকিয়ে গেল, তারপরে বৃষ্টিটা হলো, আগে হলো না। আমার ভালোই হলো, মানে এত ভালো লাগছিলো। তো কী বলবো, যে সব জামা কাপড় শুকিয়েও গেল এদিকে, তারপর বৃষ্টিটা হলো। তো এখন দেখো আকাশ পুরো পরিষ্কার, কিন্তু বৃষ্টি হয়েছিল ওই 1টা 1:30 এরকম সময় আর কি বৃষ্টিটা হয়েছিল। তো এই যে এদিকে দেখো দুটো বিছানার চাদর একসাথে আমি তো ধুই না বেশি। যখন যেটা বিছানার থেকে তুলি তখন সেটাই ধুয়ে দিই। কিন্তু কি হয়েছে, মানে একটা চাদর তো আমি তুলেইছিলাম, যেটা আর কি 2 দিন বিছানা ছিল, দিয়ে তারপর আর কি বিছানার থেকে তুলেছি, দিয়ে তারপর আরেকটা পেতেছি, দিয়ে অয়নকে ডিম খেতে দিয়েছিলাম। ও কি করেছে, ডিমটাকে পুরো বিছানা মাখিয়েছে, ডিমের কুসুমটাকে পুরো বিছানা মাখিয়েছে। দিয়ে চাদরটা আবার তুলে দিয়েছি, দিয়ে দুটো চাদর একসঙ্গে ধুয়ে দিয়েছি। আর এই যে এখান দিয়ে অয়নের জামা প্যান্টগুলো মেলে দেবো। দেখো অয়নের মানে জামা গেঞ্জির থেকে না ওর প্যান্টগুলোই বেশি। দেখো এখানে দুটো গেঞ্জি আছে আর একটা হচ্ছে জামা আছে, আর বাদবাকি সব প্যান্ট। তো কালকের ধোয়া আছে কিছু, আজকের ধোয়া আছে কিছু। আর দেখবে যেদিন একটু বৃষ্টি হয় না, পরের দিন যেন মনে হয় যে কত জামা কাপড়, মনে হচ্ছে সব জামা কাপড়ই এরকম মানে ভিজা বা নোংরা, মানে এরকম মনে হয়। তো দেখো কত জায়গায় মেলে দিচ্ছি। আমাদের তো জায়গায় জায়গায় এরকম দড়ি বাঁধা আছে, সব কলমে কলমে দড়ি বাঁধা আছে। কলম বলতে ওই যে লম্বাটা দেখতে পাচ্ছ না, ওইটা হচ্ছে কলম, ঘরের কলম। তো এই কলমে কলমে দড়ি বাঁধা আছে, তো যেখানে সেখানে আর কি দড়ি বাঁধা, তো যেখানে সেখানে আর কি মেলে দিচ্ছি। আর এখন রোদের যে তাপ, যেখানে সেখানে মেললেও শুকিয়ে যায়। তো এখন এই যে অয়ন ঘুম থেকে উঠে পড়েছে, আর এখন চলে এসেছি আমি অয়নকে ব্রাশ করাতে। আর অয়ন জানো তো ঘুম থেকে উঠেই না মানে ব্রাশ করতে চায়, ব্রাশ খোঁজে। তো আমিও সেটাই করিয়ে দিই, মানে ব্রাশটাই করিয়ে দিই। কেননা এটা ভালো অভ্যাস, তাই না? রোজ এরকম ঘুম থেকে উঠে ব্রাশ করা, না হলে আবার কিছু কিছু বাচ্চারা আছে ব্রাশ করতে চায় না, দাঁতে পোকা লেগে যায়। তো এদিকে অয়ন এই ব্যাপারটাই মানে ভালো আছে, ও ঘুম থেকে উঠে ব্রাশ করতে চায়। তো কদিন টানা করিয়েছি, তো অভ্যাস হয়ে গেছে। আর ওই যে দেখো গেটের সামনে দাঁড়িয়ে আছে মানে সবজিওয়ালা। তো ওই সবজিওয়ালার কাছ থেকে আমি সবজি রাখি মাঝে মধ্যে, তবে সবসময় রাখি না। তো ওই যে এসছে সবাই সবজি রাখছে। আর ওইখানে আছে হচ্ছে তুয়া আর শুভ। তুমি আবার সোয়েটার পরবে? এখন কেউ সোয়েটার পরে? এখন এই যে বাইরে দেখতে পাচ্ছ না কত রোদ, এই রোদে কেউ সোয়েটার পরে? লোকে তো খারাপ বলবে, বলবে অয়ন দুষ্টু, খুব দুষ্টু। অয়ন এখন এই গরমের মধ্যে সোয়েটার পরেছে। তো অয়ন রাগ হয়েছে, তখন থেকে সোয়েটারটা পরিয়ে দিতে বলছে। খুলে দিয়েছি, তখন থেকে সোয়েটারটা নিয়ে ঘুরছে আর পরিয়ে দিতে বলছে। পরিয়ে দিইনি দেখে রাগ হয়েছে। বাবা, দেখি তো কে রাগ করছে, দেখি তো। এই গরমের মধ্যে কেউ সোয়েটার পরে? হ্যাঁ, আমার দেখি তো কে রাগ করছে। মুখটা দেখি, মুখটা দেখি একটু,
দেখি মুখটা, দেখি মুখটা। ওরে ফেল, সোয়েটার পরিয়ে দিইনি দেখে ফেলে দিল। এই দুষ্টু, শীত করে তোমার? অয়ন, তোমার শীত করছে? ওটা বের করে না, ওইটা বের করছো কেন? তো এই যে এখন রান্না করছি, আর আজকে রান্না করছি পোনা মাছ আলু দিয়ে ডাটা দিয়ে, আর হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। তো কালকে আর ভিডিও করা হয়নি, এটা তার পরের দিনকার ভিডিও। আর এই কিছুক্ষণ আগে আমি ঘুম থেকে উঠলাম, তো দেখো দেখতেই পাচ্ছ পুরো পাগল পাগল লাগছে। তো যাই হোক, মানে ঘুম থেকে উঠে শুধু উঠোনটা ঝাড় দিয়েছি, আর ঘরটা এখনও ঝাড় দিইনি, যেহেতু অনেক বেলা হয়ে গেছে। আজকেও জানো তো 8টার সময় ঘুম থেকে উঠেছি। এরকম কেন হচ্ছে দুদিন ধরে বুঝতে পারছি না। এত ঘুম হয়েছে যে সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। 8টার সময় উঠেছি, দেখলাম অনেক বেলা হয়ে গেছে। আগে উঠোনটা ঝাড় দিইনি, পরে বাসনগুলো ধুয়ে তারপর ঘরটা পরিষ্কার করব। কেন বলো তো, না হলে এখন যদি আমি বাসনটা না ধুয়ে রাখি তাহলে জল চলে যাবে, সে একটা টেনশন। তো চলো এখন বাসনগুলো ধুয়ে নেবো। আর কালকে তো ব্লগটা শেষ করা হয়নি। আর এদিকে দেখো অয়ন এখনও ঘুমোচ্ছে, তো আমি কাজগুলো ছটফট করে নিই। আর ঘর মানে আমি গুছিয়ে রাখতে পারি না, একদিকে গোছা একদিকে এলোমেলো। দেখো এটা মানে কালকে রাত্রে মানে এই অবস্থা, গাড়ি টাড়ি খাবারের প্যাকেট ম্যাকেট সব কিছু দেখো সব অগোছালো হয়ে আছে, সব গোছাতে হবে আমাকে। আমি একদিক দিয়ে গোছাই আর একদিক দিয়ে এলোমেলো হয়ে যায়। তো এটা বাসনগুলো বের করা হয়ে গেছে, কিছুটা বের করেছি আর এখন কিছুটা রয়েছে। তো এই যে রান্নাঘরে আসলাম। তো চলো বাসনগুলো ধুয়ে নিয়ে আসি, পরে আবার কথা হচ্ছে। বাবা তারা মশারির ভেতর থেকে দেখায়। আয়ন, সকালবেলা ঘুম থেকে উঠে এরকম মুখ কেন? ঘুম হয়নি? 9টা বেজে গেল। কালকে তো 10টার সময় উঠেছিল, আর আজকে 9টার সময় আবার ঘুমিয়ে পড়েছে। এই না তো, এটা তো নকল ঘুম, নকল ঘুম। গুড মর্নিং। গুড মর্নিং বলো, গুড মর্নিং। চলো ব্রাশ করবে, ব্রাশ করে তারপর কি খাবে? কি আছে বলো তো আজকে? অয়ন রোজ সকালবেলা ঘুম থেকে উঠে খাবার খোঁজে যে কি খাবে। ওর বাবা রোজ এনে এনে রেখে দেয় যে সকালবেলা খায়, তাই তো? ঘুম থেকে উঠেই খোঁজো তুমি যে বাবা কি খাবার এনেছে রাত্রেবেলা? চলো ওঠো, ব্রাশ করবা। বলো তো অয়ন, বলো তো হাই। কি হচ্ছে বাবা, ভাল লাগছে না? আচ্ছা শুয়ে থাকো, আর ডিস্টার্ব করবো না তোমাকে, ঠিক আছে? আচ্ছা ঘুমাও। তো অয়ন তো ঘুম থেকে উঠে পড়েছে, এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর অয়ন দেখো বিছানা গোছানোর সময় মানে কি করে, আর এমনি সময় জানো তো অয়ন বেশিরভাগ সময় ফোন দেখে। তো ভাবছি যে ওকে ফোন দেখাটা কমাবো, ওর সঙ্গে বেশি সময় কাটাবো, তাহলে ওর ফোন দেখার কথাটা বেশি একটা মনে থাকবে না। কেননা বেশি ফোন দেখা ভালো না, সেটা তো সবাই জানে। ডাক্তারও বলেছে যে ওকে ফোন দেখাবে না বেশি, হয়তো 2-1 সময় দেখলেও ঠিক আছে, কিন্তু ওই সব সময় ফোন দেখারও ঠিক না। দরকার হয় টিভি দেখাও, তাও ভালো। তো ভাবছি ওর ফোন দেখা কমাতে হবে, একবারে না ও মানে ছাড়বে না আর কি ফোন জিনিসটা, আস্তে আস্তে কমাতে হবে। সে কারণে ভাবছি যে ওর সঙ্গে মানে বেশিরভাগ সময় কাটাতে হবে, এমনি বাচ্চাদের সঙ্গে খেলতে যেতে দিতে হবে, না হলে ও কি ফোন জিনিসটা না ভুলবে না। কেননা ও ওই যে ঘুম থেকে উঠেই ফোন বলে ফোন ফোন বলে কান্না করে না, এই জিনিসটা খুব খারাপ জানো তো। সে কারণে ভেবেছি ওকে ফোন দেবো না। সে তার জন্য আর কি দেখো ওর সঙ্গে বেশিক্ষণ সময় থাকি। আর এখন তোমরা বেশিরভাগ মানে ওকে দেখতে পাবে, আগে তো ব্লগে বেশি দেখতে পেতে না, কেননা ও ওই যে ফোন দেখতো। তো ফোন দেখার আর কি দেখাবো, তাও 2-1 সময় দেখাতাম, কিন্তু এখন ওকে একটু বেশিই দেখতে পাবে। কেননা ফোন জিনিসটা ওকে আমি আর দেবো না। দিলেও ওই 2-1 সময় করে দিলাম, যখন খুব কাজের চাপ তখন একটু দিলাম, ঠিক আছে। তো দেখো ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিলাম। আর অয়নের বায়না যে ও ওই পুতুলটাকে ঘুম পাড়াবে ওই ব্ল্যাঙ্কেটটা দিয়ে ঢেকে।
আমি বলছি না ওটা ভাঁজ করা হয়ে গেছে, তুমি ওর উপরে বসিয়ে রাখো। ও তো মানে কে শোনে কার কথা, ও রাগ হয়ে গেছে। ওর পুতুল নাকি এখন ঘুমাবে, তো সেটাই বলছে। তো সে কারণে দেখো রাগ হয়ে গেছে, ওকে আমি ওইটা দিইনি পুতুলকে ঘুম পাড়ানোর জন্য। তো সে কারণে রাগ হয়ে গেছে। আর ও দেখো রাগ করলে না ওরকম চুপ করে থাকে, তবে বেশিক্ষণ থাকতে পারে না রাগ হয়ে, ওই একটু থাকবে তারপরে রাগ ভেঙে যায়, একটু পরেই দেখবে হাসবে। আমি বারান্দায়, আর দেখো পাখিতে কি আওয়াজ করছে। আর এখন বাজে হচ্ছে 9:30, আর অয়ন ঘরে আছে এখন। তো ভাবলাম এখনই তাহলে ব্লগটা এন্ড করি, তো সে কারণে বাইরে আসলাম। বাইরে এসে তো সেরকম কথাই বলা হয় না, যখন বাড়িতে কেউ না থাকে তখনই আর কি একটু একটু কথা বলা হয়, কারণ আমার লজ্জা লাগে জানো তো, যে সবার সামনে ভিডিও করবো, আমার এই আর কি। ফোনে চার্জও নেই। তো যাই হোক, চলো ব্লগটা এখন এন্ড করছি। আর এই ব্লগটাই তো আজকে পোস্ট করবো, যেহেতু এই ব্লগটা কালকের ব্লগ, কালকে শেষ করতে পারিনি বলে আজকে এখনও কন্টিনিউ করছি। আর পাখিতে খুব আওয়াজ করছে। তো চলো ব্লগটা এখন এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। সো টাটা।